আসসালামু আলাইকুম এভরিবডি, আবারও চলে আসলাম আপনাদের মাঝে কুশি কাটার একটা গ্লাস ম্যাট তৈরি করার ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি কুশি কাটার একটা গ্লাস ম্যাট তৈরি করা দেখাবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এজন্য আমি নিয়েছি সামারিয়ান আর উলের সুতা। আমি কালো কালারটা উলের সুতা নিয়েছি আর হলুদটা হচ্ছে সামারিয়ান সুতা, আর হুক নিয়েছি 3 মিলিমিটারের। এখন আমি মাঝের অংশটুকু কালো কালারের সুতা দিয়ে তৈরি করে নেব। এজন্য আমি একটা স্লিপ নোট দিয়ে নিলাম। স্লিপ নোট দেওয়া শেষ, এখন আমি চেইন করে নিব। আমি 4টা চেইন করে নিব। 1 2 3 4। 4টা চেইন করা শেষ। এই 4টা চেইন দিয়ে আমি একটা সার্কেল তৈরি করব। এজন্য প্রথম যে চেইনটা আছে সেই চেইনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দেওয়া শেষ, আমার একটা সার্কেল তৈরি হয়ে গেছে। যারা ম্যাজিক রিং করা জানেন তারা ম্যাজিক রিংয়ের সাহায্যে এই সার্কেলটা তৈরি করতে পারেন। এখন আমি 3টা চেইন করে নিব। 1 2 3। 3টা চেইন করা শেষ। এখন আমি এই সার্কেলের মাঝে ডাবল ক্রোশেট দিব। এজন্য সুতা হুকে পেঁচিয়ে নিয়েছি একবার। পেঁচানোর পরে হুকটা আমি সার্কেলের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে সুতাটা টেনে আনলাম। এখন আমি সুতাটা আবার টেনে 2টা সুতার প্যাচ আমি ছেড়ে দিলাম। হুক থেকে 2টা সুতার প্যাচ ছেড়ে দেওয়ার পরে আবার আমি হুক থেকে 2টা সুতার প্যাচ ছেড়ে দিলাম। আমার হয়ে গেল ডাবল ক্রোশেট। প্রথমে আমি 3টা চেইন করেছি, তারপর আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এই সার্কেলে 11টা ডাবল ক্রোশেট দিয়ে নিব। আর প্রথম যে 3টা চেইন করেছি সেই 3টা চেইন ইকুয়াল টু একটা ডাবল ক্রোশেট, কারণ 3টা চেইন একটা ডাবল ক্রোশেটের সমান। অর্থাৎ এই সার্কেলে আমার টোটাল 12টা ডাবল ক্রোশেট হবে। এখন প্রথম যে 3টা চেইন আমি তৈরি করেছিলাম সেই চেইনের 3 নাম্বার চেইনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। তিন নাম্বার চেইনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। আমার প্রথম রাউন্ডটা তৈরি করা শেষ। এখন আমি পরের রাউন্ডটা তৈরি করার জন্য 3টা চেইন করে নিব। 1 2 3। 3টা চেইন করা শেষ। এখন সেম গড়ে আমি একটা ডাবল ক্রোশেট দিয়ে নিব। সেম স্টিচে আমি একটা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। প্রথম যে 3টা চেইন করেছি সেই স্টিচে আমি একটা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। 3টা চেইন ইকুয়াল টু একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে, আর একটা ডাবল ক্রোশেট দিয়েছি, অর্থাৎ এই করে 2টা ডাবল ক্রোশেট। পরের স্টিচে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নিব। পরের স্টিচে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ প্রথম রাউন্ডে আমার 12টা ডাবল ক্রোশেট ছিল, প্রত্যেকটার উপরে আমি 2টা করে ডাবল ক্রোশেট দিব। অর্থাৎ আমার দ্বিতীয় রাউন্ডে টোটাল 24টা ডাবল ক্রোশেট হবে। প্রত্যেকটা স্টিচে আমি 2টা করে ডাবল ক্রোশেট কিন্তু দিয়ে নিচ্ছি। এভাবে করে 2টা করে ডাবল ক্রোশেট দিয়ে তৃতীয় রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে এই দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করব। এজন্য আমি প্রথম যে 3টা চেইন করেছি সেই চেইনের 3 নাম্বারে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। আমার দ্বিতীয় রাউন্ড কমপ্লিট। তৃতীয় রাউন্ড শুরু করার জন্য আমি 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করা শেষ। 3টা চেইন যেই করে আমি করেছি সেই স্টিচেই আমি একটা ডাবল ক্রোশেট দিব। সেম স্টিচে কিন্তু আমি এই ডাবল ক্রোশেটটা দিয়ে নিচ্ছি। 3টা যে চেইন করেছি সেই 3টা চেইন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে, আর একটা ডাবল ক্রোশেট আমি দিয়েছি, অর্থাৎ এই করে 2টা ডাবল ক্রোশেট থাকবে। 3টা চেইন ইকুয়াল টু একটা ডাবল ক্রোশেট হবে। পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট দিব। পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট দিয়েছি। এই তৃতীয় নাম্বার ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট দিব।
1 2 এই করে আমি দুটো ডাবল ক্রোশেট দিয়েছি। প্রথমে দুটো ডাবল ক্রোশেট, পরে একটা, তারপরে দুইটা, তারপরে একটা ডাবল ক্রোশেট আমি দিয়ে নিলাম। এভাবে করে আমি এই তৃতীয় রাউন্ডটা কমপ্লিট করব। প্রথম করে দুটো ডাবল ক্রোশেট, দ্বিতীয় করে একটা ডাবল ক্রোশেট, তৃতীয় করে দুটো ডাবল ক্রোশেট, চতুর্থ করে একটা ডাবল ক্রোশেট, পঞ্চম করে দুটো ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এই তৃতীয় রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই তৃতীয় রাউন্ডটা অ্যাড করে দিব। 3 নাম্বার চেইনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আমি অ্যাড করে নিলাম তৃতীয় রাউন্ডটা। তৃতীয় রাউন্ড করা শেষ। এখন আমি এই কালো কালার সুতাটা বাদ দিয়ে দিব। এজন্য প্রথমে একটা চেইন করে নিলাম। এখন সুতাটা কেটে দিব। এখন যদি সুতাটা কেটে দেই তাহলে আর ফসকে চলে আসবে না। এখন আমি হলুদ কালার সুতাটা দিয়ে একটা স্লিপ নোট দিয়ে নিয়েছি। সেম 3টা চেইন যে করেছিলাম সেই গড়ে আমি 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে এই হলুদ কালারের সুতাটা অ্যাড করে নিলাম। এখন আমি দুইটা চেইন করে নিব। 1 2 দুইটা চেইন করা শেষ। এখন আমি হুকে সুতা পেঁচিয়ে নিলাম একবার। এখন হচ্ছে পরের যে গড়টা আছে, পরের যে স্টিচটা আছে, ওই স্টিচে আমি হুকটা প্রবেশ করে নিলাম, সুতাটা টেনে নিয়ে আসলাম। এখন আবার সুতাটা টেনে দুইটা লুপ আমি ছেড়ে দিলাম। আমার হুকে আছে দুইটা লুপ, এই দুইটা লুপ আমি রেখে দিব। আবার সুতাটা পেঁচিয়ে নিলাম। পরের যে গড়টা আছে বা স্টিচটা আছে, ওই স্টিচে হুকটা প্রবেশ করে সুতাটা টেনে আনলাম। এখন আবার আমি দুইটা সুতার প্যাচ আমি ছেড়ে দিব। সুতাটা টেনে দুইটা সুতার প্যাচ ছেড়ে দিলাম। হুকে আছে আমার 3টা সুতা। এই 3টা সুতার প্যাচকে আমি একসাথে বের করে নিলাম। দেখেন আমার 3টা ডাবল ক্রোশেটের হচ্ছে ক্রোশটা তৈরি হয়ে গেল। এখন আমি 4টা চেইন করে নিব। 1 2 3 4 4টা চেইন করা শেষ। এখন আমি আবার সুতাটা হুকে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে পরের যে স্টিচটা আছে সেই স্টিচে আমি হুকটা প্রবেশ করে দিব। পরের স্টিচে আমি হুকটা প্রবেশ করে সুতাটা টেনে দুইটা সুতা ছেড়ে দিলাম। দুইটা সুতার প্যাচ আমি ছেড়ে দিয়েছি, আর দুইটা সুতার প্যাচ হুকে আছে রেখে দিলাম। দুইটা সুতার প্যাচ আবার হুকে সুতা পেঁচিয়ে আবার পরের ঘরে আমি হুকটা ঢুকিয়ে সুতা টেনে দুইটা সুতার প্যাচ আমি ছেড়ে দিলাম। হুকে আছে আমার 3টা সুতার প্যাচ, এই 3টা সুতার প্যাচ রেখে দিব। আবার হুকে সুতা পেঁচিয়ে পরের যে ঘরটা আছে বা স্টিচটা আছে, ওই স্টিচে হুক ঢুকিয়ে সুতা দুইটা ছেড়ে দিব। দুইটা সুতার লুপ আমি ছেড়ে দিলাম। এখন হুকে আছে আমার টোটাল 4টা সুতার লুপ। এই 4টা সুতার লুপ এখন আমি একসাথে টেনে বের করে নিলাম। এখন আমি আবার 4টা চেইন করে নিব। 1 2 3 4 আমি 4টা চেইন করে নিয়েছি। এখন পরের যে স্টিচটা আছে ওই স্টিচে আমি আবার হুকটা প্রবেশ করে দিলাম, সুতাটা টেনে নিয়ে আসলাম। এখন দুইটা সুতার প্যাচ ছেড়ে দিলাম। হুকে আছে আমার দুইটা সুতার প্যাচ, এই দুইটা সুতার প্যাচ রেখে দিব। এখন সুতাটা পেঁচিয়ে নিলাম হুকে। তারপর পরের ঘরে আমি হুকটা প্রবেশ করিয়ে দিব। পরের ঘরে আমি হুকটা প্রবেশ করিয়ে সুতাটা টেনে নিয়ে আসলাম। এখন আমার হুকে আছে 4টা সুতার প্যাচ। এখান থেকে দুইটা সুতার প্যাচ আমি ছেড়ে দিব। দুইটা সুতার প্যাচ ছেড়ে দিয়েছি। এখন হুকে আছে 3টা সুতার প্যাচ। আবার সুতাটা হুকে পেঁচিয়ে নিলাম এবং পরের ঘরে আমি আবার হুকটা ঢুকিয়ে সুতাটা টেনে নিয়ে আসলাম। এখন আবার দুইটা সুতার প্যাচ আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়া শেষ। এখন হুকে যে আমার 4টা সুতার প্যাচ আছে, এই 4টা সুতার প্যাচ একত্রে বের করে নিলাম। এখন আমি আবার 4টা চেইন করে নিব। 4টা চেইন করা শেষ। পরের ঘরে আমি আবার সেম একইভাবে হুকটা ঢুকিয়ে দুইটা সুতার প্যাচ ছেড়ে দিলাম। পরের ঘরে আবার হুকটা ঢুকিয়ে দুইটা সুতার প্যাচ ছেড়ে দিলাম। আবার পরের ঘরে আমি হুকটা ঢুকিয়ে দুইটা সুতার প্যাচ ছেড়ে দিব।
এখন এই 4টা সুতার প্যাচ একত্রে বের করে নিলাম। এইভাবে করে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে চলে এসেছি। প্রথম যে আমি 2টা চেইন করেছি তার সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। রাউন্ডটা কমপ্লিট করা শেষ। এখন আমি মাঝের ফাঁকা জায়গায় আসার জন্য একটা স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এই ফাঁকা জায়গায় আমি পাপড়ির মতো তৈরি করে নিব। এজন্য আমি প্রথমে 3টা চেইন করে নিব। 3টা চেইন করে নিয়েছি। এই গড়ে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। একটা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট। টোটাল আমার 4টা ডাবল ক্রোশেট হয়েছে, কারণ প্রথমে যে 3টা চেইন করেছি সেটা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হয়েছে। পরবর্তীতে আমি 3টা ডাবল ক্রোশেট করেছি, অর্থাৎ এই করে আমার 4টা ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি একটা পিকক তৈরি করব, এজন্য একটা চেইন করে নিলাম। চেইন করার পরে আমি যে গুড়ার দিকের অংশটা আছে ডাবল ক্রোশেটের, সেইখানে হুকটা ঢুকিয়ে সুতাটা টেনে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আমার পিকক তৈরি হয়ে গেছে। পিকক তৈরির শেষে আমি আবার সেম এই ফাঁকা জায়গায় 4টা ডাবল ক্রোশেট করে নিব। 1, 2, 3, 4। 4টা ডাবল ক্রোশেট করা শেষ। দেখেন আমার একটা পাপড়ির অংশ তৈরি হয়ে গেছে। এখন এই যে ফাঁকা জায়গাটা আছে, এরপরে এই কোস্টারের যে ফাঁকা জায়গাটা আছে সেইখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। সিঙ্গেল ক্রোশেট করা শেষ। এখন আমি পরের ফাঁকা জায়গায় ডাবল ক্রোশেট করে নিব। টোটাল 4টা ডাবল ক্রোশেট করে নিব। 1, 2, 3, 4। 4টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি একটা পিকক দিয়ে নিব, এজন্য একটা চেইন করে নিলাম। চেইন করার শেষে ডাবল ক্রোশেটের যে টপ লেভেলটা আছে সেইখানে হুকটা প্রবেশ করে সুতাটা টেনে নিয়ে আসলাম। আমার পিকক হয়ে গেল। এখন আমি আবার সেম স্পেসেই 4টা ডাবল ক্রোশেট দিয়ে নিব। 1, 2, 3, 4। 4টা ডাবল ক্রোশেট দেওয়া শেষ। এখন আমি যে ক্লুস্টারটা তৈরি করেছিলাম এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। আবার এই যে ফাঁকা জায়গাটা আছে এরপরের ফাঁকা জায়গাটা, এখানে আমি আবার সেম আগের মতোই 4টা ডাবল ক্রোশেট করে নেব। 1, 2, 3, 4। 4টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি একটা পিকক দিব, এজন্য একটা চেইন করে নিলাম। চেইন করার পরে এখন যে পরের একটা স্টিচ আছে সেই স্টিচে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দেওয়া শেষ। আমার পিকক তৈরি হয়ে গেছে। এখন আমি আবার সেম স্পেসেই 4টা ডাবল ক্রোশেট দিব। 1, 2, 3, 4। 4টা ডাবল ক্রোশেট দিয়েছি। এখন আমি একটা চেইন করে নিব। একটা চেইন করে নিলাম। এখন পরের যে ফাঁকা জায়গা আছে সেই জায়গাটা আমি সেম একইভাবে কমপ্লিট করে নিব। দেখেন আমার পাপড়িগুলো তৈরি করা শেষ। আমি অফলাইনে সম্পূর্ণটুকু কমপ্লিট করে চলে আসলাম। এখন আমি প্রথম যে ক্লোস্টারটা তৈরি করেছি তার সাথে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে নিলাম। এখন আমি একটা চেইন করে নিলাম যাতে সুতাটা না ফসকে যায়। এখন সুতাটা কেটে দিব। দেখেন আমার গ্লাস ম্যাটটা তৈরি করা শেষ।
এই সূর্যমুখীর গ্লাস ম্যাটটা অনেক সুন্দর।